নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির এক দুর্দান্ত রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। সুজি দিয়ে রেসিপি তৈরি করতে একটি পাত্রে নিয়ে নিয়েছি সুজি। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দেব বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলোকে আমি সরু সরুভাবে কেটে নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেব ম্যাগি মশলা, দিয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা, দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ি, দিয়ে দেব 1 চামচ বেসন। আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নেব। সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সুজির সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। সুজির মিশ্রণটি তৈরি হয়ে গেছে। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, সুজির দানাগুলো ভালো করে ভিজে গেছে আর ফুলেও উঠেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে সুজির বড়াগুলি দিয়ে দেব। বড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে আসলে উল্টে আরেক পাশটি ভেজে নেব। সুজির পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। লালচে রঙের রং চলে আসছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। একটি প্লেটে তুলে রেখে দেব। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল সুজির পকোড়ার রেসিপি। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।